কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়েছেন নীল নদের মধ্যে চুবায়া ডুবায়া নাক ভিসানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কি না? নমরুদের কাহিনী আমরা জানি। নমরুদ আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন শাস্তি দেওয়ার জন্য, যে তিনি কেন এক আল্লাহর দাওয়াত দিবে, কেন সে কালিমার দিকে মানুষকে ডাকবে, ইসলামের দিকে মানুষকে কেন ডাকবে, তাকে আর রাখা যাবে না, হত্যা করতে হবে। কিভাবে হত্যা করব? আগুনের কুণ্ডলী বানানোর পরে ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই নমরুদকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বড় সৃষ্টির প্রয়োজন হয় নাই, কোনো বড় মাখলুকাতের প্রয়োজন হয় নাই। আল্লাহর ক্ষুদ্রতম একটা সৃষ্টি মশা, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের রাজপ্রাসাদ, নমরুদের ক্ষমতার চেয়ার থেকে তাকে চিরবিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এইরকম ভাবে টাকা পয়সা অর্থ সম্পদের ক্ষমতাধর হয়ে মুসা আলাইহিস সালামের যুগে কারুন যিনি সম্পদ করতে করতে পাহাড় সমপরিমাণ সম্পদ করতে চেয়েছিল। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আলোচনা সামনে টানার সুযোগ নাই, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। কারণের নাম নিশানা পর্যন্ত দুনিয়ার জমিনে কিন্তু আর নাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আমরা যদি ক্ষমতার আসনে বসি, ক্ষমতার চেয়ারে বসি, কখনোই আল্লাহর সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না। আল্লাহর সঙ্গে যদি কেউ পাঙ্গা নেয়, যে মনে করে যে আমি যে ক্ষমতার চেয়ারে বসে আছি, আমার এই চেয়ার থেকে আমাকে কেউ কখনো নামাইতে পারবে না, আমি মানুষের উপরে জুলুম করব, মানুষের উপরে অত্যাচার করব, মানুষকে জেল দিব, মানুষকে ফাঁসি দিব, বিনা কারণে বিনা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চেয়ে দেখবেন, কখনোই সম্ভব নয়। আল্লাহর ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা, আল্লাহর উপরে কোনো ক্ষমতা ধর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যদি আল্লাহর আইনকে আপনি লঙ্ঘন করেন, আল্লাহর সীমারেখা দেওয়া যেটা, এই সীমারেখা যদি আপনি অতিক্রম করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে, গুসা হয়ে আপনাকে ক্ষমতার চেয়ার থেকে চিরবিদায় করে দিবেন। কথা বলেন ঠিক কিনা?